ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানানো হয়েছে। মার্চ ফর গাজা কর্মসূচির ঘোষণাপত্রে পূর্ব জেরুজালেমকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ারও দাবি জানানো হয়। এ বিষয়ে আলোচনা করতে বনানী থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমেনা মহসিন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ডক্টর আমেনা মহসিন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশ প্রতিবাদ জানালো, নিন্দা জানাচ্ছে গোটা বিশ্বই, তারপরও গাজায় ইসরায়েলি হামলা কেন বন্ধ হচ্ছে না, আপনার কি মনে হয়? ডক্টর আমেনা মহসিন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি জানতে চাই যে বাংলাদেশ প্রতিবাদ জানালো, নিন্দা জানাচ্ছে গোটা বিশ্বই, আমরা দেখছি, তারপরও গাজায় ইসরায়েলি হামলা কেন বন্ধ হচ্ছে না? দেখুন, এখানে না আমরা প্রতিবাদটা জানাচ্ছি, তো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে ইসরায়েলের হাতে কিন্তু বিরাট সামরিক শক্তি, এবং ইসরায়েলকে ব্যাক করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং মার্কিন যুক্তরাষ্ট্র গত সপ্তাহে একটা $8.8 বিলিয়ন একটা মিলিটারি এইডও দিয়েছে ইসরায়েলকে। এবং এমন না যে ইসরায়েল এ ব্যাপারে অবগত ছিল না, বা তারা এটা অনুমান করেনি যে এরকম পুরো পৃথিবীতে এই ধরনের তোলপাড় হবে এবং প্রতিবাদ জানানো হবে, তা তারা জানে। কিন্তু তাদের নেতানিয়াহুর যে উদ্দেশ্য, যে এই অঞ্চলকে তারা একটা বাফার জোন হিসাবে ক্রিয়েট করবে, এবং তারা এখান থেকে ফিলিস্তিনি জনগণকে উচ্ছেদ করে তাদের নিরাপত্তাটা একেবারে সুদৃঢ় করবে, সেই জায়গাটা থেকে তারা কিন্তু সরবে না, এবং সেভাবেই তারা এগিয়ে যাচ্ছে। ইটস অলমোস্ট লাইক দে আর ডিটারমিন্ড যে একটা ফাইনাল সলিউশন ওরা এটা খুঁজে নেবে। তার জন্য এখানে আমি এবং আপনাকে এটা আমাদের এটাও বুঝতে হবে যে ইসরায়েল কিন্তু ঠিক একটা স্বাভাবিক রাষ্ট্র মতো না, তারা একটা জেনোসাইড করছে, এবং এই জেনোসাইডের বিরুদ্ধে মানে নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসি থেকেও ইনডাক্টমেন্ট হয়েছে। যে কারণে নেতানিয়াহু এবার যখন মার্কিন যুক্তরাষ্ট্রে গেলেন, হাঙ্গারি গেলেন, ওনাকে অনেকটা ঘুরে যেতে হয়েছিল, কারণ উনি যদি পৃথিবীর অন্য কোথাও নামতেন হয়তো ওনাকে গ্রেফতার করা হতো, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করা হতো। যুক্তরাষ্ট্র যদি সমর্থন না দিত, মুসলিম বিশ্ব যদি সোচ্চার হতো, তবে কি পরিস্থিতি অন্যরকম হতে পারত? দেখেন, একেবারে যুক্তরাষ্ট্র যদি সমস্ত সমর্থন সরিয়ে ফেলতো, তাদের সামরিক সহায়তা, এবং যুক্তরাষ্ট্র যদি এখানে বাধ্য তার সে ক্ষমতা ছিল তাকে বাধ্য করার, এবং মুসলিম বিশ্ব যদি একত্রিত হতো, এবং এখানে শুধু যুক্তরাষ্ট্র না, পশ্চিমা বিশ্বের বিভিন্ন যে দেশগুলো আছে সবাই মিলে যদি একজোটে একটা স্যাংশন, যেটা আমরা দেখেন ইরানের উপরে স্যাংশন আছে, মিয়ানমারের উপরে আছে, একসময় আমরা দেখেছি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ, ইরাককে যেরকম ভাবে তারা করেছে। তো এগুলা করলে কিন্তু করা যেত, ইসরায়েলের পক্ষে এটা সম্ভব হতো না। এটা নেহায়েতই মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন, এবং নেতানিয়াহু কি কারণে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র সমর্থন দিচ্ছে? আবার বলবেন কোশ্চেনটা? আপনি বলছিলেন যে যুক্তরাষ্ট্রের ক্ষমতা ছিল তাদের থামানোর, কি কারণে আসলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দিচ্ছে? দেখেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের লং টার্ম অ্যালাই। এই অঞ্চলে কিন্তু তারা মনে করে যে তাদের ফুটহোল্ড, এই অঞ্চলটা স্ট্র্যাটেজিক্যালি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা জানি যে তেল আছে, বিভিন্ন ধরনের খনিজ সম্পদ আছে, তাছাড়া এখানে ধরেন মেডিটেরেনিয়ান স্ট্রেইট অফ হরমুজ যেগুলাই বলেন না কেন, এটা ট্রেড রুট একটা বড়। হ্যাঁ, সো এই জায়গাটাতে যুক্তরাষ্ট্রের নিজের ফুটহোল্ড, এবং আপনি যদি অন্যান্য রাষ্ট্রগুলোর দিকে তাকান, মেজরিটি অফ দ্যাম আর মুসলিম স্টেটস, এবং সেখানে ইসরায়েলকে তারা একটা শক্তিশালী মিত্র হিসাবে পাচ্ছে। শুধু তা না, মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরেও আমরা জানি জুইশ লবিটা ভীষণ স্ট্রং, ব্যবসা বাণিজ্য তারাই কন্ট্রোল করছে।
আর ট্রাম্পের তো একটা ব্যক্তিগত মানে অভিলাষ বলেন, তার মেয়ের জামাই, সেও মানে ওখানে হি ইজ অলসো জু। ডক্টর আমেনা মহসিন, যেটি জানতে যাচ্ছে যে ফিলিস্তিন সংকটে জাতিসংঘ ও ওআইসির যে ভূমিকা, সেটিতে আপনি কোনো ঘাটতি দেখেন কিনা, আর এখনো বিশ্ব মানবাধিকার সংস্থাগুলো চুপ কেন? দেখুন, অবশ্যই ঘাটতি তো দেখি, কিন্তু আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে, জাতিসংঘ তো এরকম অটোনোমাস কোনো এন্টাইটি না। এখানে জাতিসংঘ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র দ্বারা গঠিত একটা মানে সংস্থা। এখানে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে আপনি যদি রেজলিউশন আনতে চান এখন যুদ্ধ থামানোর, যুদ্ধ বিরতির, সেটা তো মার্কিন যুক্তরাষ্ট্র থামিয়ে দেবে। তো এখানে সেইটা একটা বড় জায়গা, কিন্তু জেনারেল অ্যাসেম্বলিতে আমার মনে হয় একটা রেজলিউশন, একটা কড়া রেজলিউশন আনাই যেত। আরেকটা যেটা, যে মানবাধিকার সংস্থাগুলো আহ কেন চুপ হয়ে আছে, সেটা হ্যাঁ অবশ্যই আমরা দেখছি, সেখানে তো একটা ডাবল স্ট্যান্ডার্ড আমরা দেখতেই পারছি। কিন্তু আমার মানে তার চাইতে বড় কথা আমার কাছে যেটা একটা আশার জায়গা মনে হচ্ছে, যে আহ, স- যুবকরা, সাধারণ মানুষরা পৃথিবী এবং পশ্চিমা বিশ্ব, আপনি দেখেন জার্মানি, ফ্রান্স, ইটালি, তারপরে আজকে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে কিন্তু অনেক, বাংলাদেশ সহ পাকিস্তান, বিক্ষোভ হয়েছে। লিবিয়া, সব জায়গায় প্রোটেস্ট হয়েছে এটার জি, বিরুদ্ধে। জি। ডক্টর আমেনা মহসিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।